এই বাসায় কেউ আছেন? এই বাসায় এদিকে আসেন, এদিকে আসেন। আপনার লগে একটা অনুষ্ঠান করুন, বুঝছেন? একটু ঈদের বাজার নিয়ে আসছি আপনার লাগা। নাম কি? আমার নাম আসমা। এই বাসায় কে কে থাকে? আমার নিরো অসহায় মা থাকে, অসুস্থ বাবা, বিছনা পড়া। আপনি আর আপনার মা থাকেন? হ্যাঁ, এটাকে আপনারা বানাইছেন? আমরা বানাইছি। সরকারি জায়গার মধ্যে আপনারা বানায় নিছেন। আমগো পেজে 500 ফলোয়ার হইলে 1 মিনিটে আপনি পাচ্ছেন ঈদের বাজার। আমরা একটু দেখতে চাই হয় কিনা। আমাদের হচ্ছে 43,99,000 ফলোয়ার আছে বর্তমানে। 500 ফলোয়ার 1 মিনিটের মধ্যে হইলে উনি পাচ্ছে একটা ঈদের বাজার। দর্শক, এটা আমাদের একটা অনুষ্ঠান। আমরা কাউরে দান, সাহায্য, সহযোগিতা এরকম কিছু করি না। জাস্ট একটা অনুষ্ঠানের মাধ্যমে আমরা হচ্ছে একটা উপহার দিব আপনাকে। কাউন্টডাউন শুরু করি, স্টার্ট। 1 2 130টা ফলোয়ার বেড়ে গেছে। 4 6 বার, একবারে 6 বার রিলোড দিয়া দর্শক, একবারে 250 হয়ে গেছে দর্শক। 250 হয়ে গেছে, 250 হয়ে গেছে অলরেডি। 24 25 250, 27 385 হয়ে গেছে 29 দর্শক। দ্রুত আপনারা পেজটা ফলো দেন, আপনারা পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকেন। আজকে 500 ফলোয়ার হয়ে গেলে 1 মিনিটের মধ্যে আবু পাচ্ছে ঈদের বাজার। আমরা একটু দেখি আবুর ভাগ্য পরীক্ষা করে। 41 ও মাই গড, 42 ও মাই গড, 44 45 ও মাই গড। 49 50 420 দর্শক, 420, 53 460, 55 460, 56 57 58 500, 520 হয়ে গেছে দর্শক। তালি হবে, একটা জোরে তালি হবে। আপনি আমাদের জিতে গেছেন। আপনারা আমরা ঈদের বাজারটা দিব। এখন আমরা হচ্ছে এই বাজারটা হচ্ছে just ঈদের দিনের বাজারটা, বুঝছেন? এটা এখানে আছে হচ্ছে একটা বড় নুডলস। এটা আপনারা জিতছেন, উপহার পাইছেন। এই 3টা বনফুলে লাচ্চা সেমাই, লম্বা সেমাই 2টা, তেল, চিনি, তারপর দুধ, আপনার লিকুইড দুধ। এই যে লিকুইড দুধটা ফ্রিজে রাখেন। পাউডার দুধ আছে এখানে, কিসমিস আছে, সয়াবিন তেল আছে, চিনি আছে, বাদাম আছে, কিন্তু একটা জিনিস নাই, এটা হচ্ছে কি? মেহেদি। আমরা অনেক সময় মেহেদি দিই না চাঁদ রাইত উপলক্ষে। এগুলি শখ নাই আমার, এটি ইচ্ছা নাই বাবা। আমি অনেক কষ্টে দিন যাই, রাত ফুয়াই। আমি আমার আম্মার নিয়ে আমি অনেক টেনশনে আছি বাবা। আমার আম্মার অপারেশন করতে পারতেছি না, অনেক জায়গায় দৌড়াইতে আছি। আমি নিজেও অসুস্থ 2 মাস ধরে। আপনার আম্মা কই দেখি তো, একটু আইন তো, আহতো। আসসালামু আলাইকুম। আপনার নাম কি? রহিমা বেগম। কি সমস্যা আপনার? আচ্ছা, কোমরের সমস্যা, আডু সমস্যা। আপনার বয়স কত হয়েছে কোন তো জানেন না? আচ্ছা, চলে না বাইরান। আমার ভিডিওটা অনেকে দেখেন আপনারা। ওনার এখানে সরকারি জায়গা। আপনাদের গ্রামের বাড়ি নাই? কিচ্ছু নাই বাবা, ঢাকার শহরে থাকি, কষ্ট করি, দুঃখ করি, ঢাকায় পড়ে থাকি বাবা। 10 জায়গাতে খুঁজা মাইগা চলি, কারণ উপায় নাই। আপনার আম্মা বলছে কি জানেন? ওনার হচ্ছে হাঁটু ব্যথা, কোমর ব্যথা, যে সমস্যাগুলো বলছে এই সমস্যাগুলো আমার আম্মারও। মানে বয়স হয়ে গেলে দর্শক, আমার আম্মারও নিয়ে গেছিলাম অর্থোপেডিক ডাক্তার দেখাইছিলাম। বলছিল দেখেন বয়স হয়ে গেলে একটু হাঁটু টাটু এগুলা নর্মালি ব্যথা থাকে, পেন কিলার খাইলে কমবে, কিন্তু মানে পার্মানেন্ট চিকিৎসা না এটা। একটু ওই যে হাড়টার ক্ষয় হয়ে যায়, ক্যালসিয়াম কমে যায়, একটু ক্যালসিয়ামের ট্যাবলেট খাওয়াইন। আরেকটা হচ্ছে আপনার ঘরটা যদি এটা সরকারি জায়গা না হইতো করে দিতে পারতাম। ওরকম আল্লাহ যদি কিছু মতো ইয়া হয়, কোথাও যদি কারো কোনো আশ্রয়, কোনো জায়গা পাই, তাহলে ওইখানে আমাদেরকে তুলে দেন থাকার জন্য। আমি এটা যেটা করতে পারি, আপনার এই ঘরটা একটু সুন্দর করে দিতে পারি। এরকমরাই খাই, একটু সুন্দর করে দিলাম আর কি। কিন্তু ঈদের পরে আল্লাহর রহমতে আমি দোকান নিছি তো, আমাদের ফেসবুকের ইনকাম এখন একটু কম, জানেন আপনারা। ব্যবসা দিছি, ইনশাল্লাহ ব্যবসাগুলো ভালো হইলে আমরা এই ধরনের কাজগুলো করতে চাই। আপনারা একটু সাপোর্ট দেন। আমাদের যে নতুন ব্যবসা দিছি ঘুরি তেহারিয়ান কাবাব ঘর, এই দোকানগুলো আমরা অনেকগুলো করতে চাই। একটু অর্থনৈতিক ভাবে শক্তিশালী না হইলে না এই ধরনের কাজগুলো করা যায় না দর্শক। আপনারা সবাই জানেন আমাদের আসলে স্বাদ আছে, সাধ্য নাই। আপনারা সবাই আমাদের পাশে থাকেন, আমরা যেন মানুষের কল্যাণে কাজে আসতে পারি। ভিডিওগুলো একটু শেয়ার করে দিয়েন। আপনার শেয়ারে হয়তো এমন একজন হৃদয়বান লোক আসতে পারে যে কিনা এই ওনাকে একটু সাহায্যের হাত বাড়াইতে পারবে। দেখতেছেন তো আপনারা, এরকম একটা পরিবেশে থাকেও নি। দেখছেন ঘরের খুঁড়ি ভাঙ্গা গেছে গা, চালের অবস্থা কি, ভিতরের অবস্থা কি। আপনারা একটু আসেন আগায়া, যাতে ওনার একটা সুন্দর করে মোটামুটি এখান থেকে একটু সুন্দর করে ঘরটা করতে পারি। টেম্পোরারি একটা কারেন্টের লাইন, একটা বাতি, উনি ওনার আম্মু বলতেছিল যে আমার একটা কারেন্টের লাইন হইলে ভালো হইতো। এটা কারেন্টের লাইন ঢুকাই দিতে পারি যে কোনো সিস্টেমেই। ওনার বাসায় একটা লাইট, একটা ফ্যান চালানোর সিস্টেম করে দিব। এই আশেপাশে কত বিল্ডিং, কত বড় বড় মানুষ, বড় বড় লোক থাকে, এরা কিন্তু চাইলে একটু আগে আসতে পারে। কিন্তু আমাদের সমাজটা এমন হয়ে গেছে যে আসলে কে কি খাইলো, আমরা পাশের বাড়ির ওই লোক কি খাইলো না খাইলো আমরা অনেক সময় খোঁজ খবর লই না। সবাই আছে নিজের কাজে ব্যস্ত, এই জায়গা থেকে হয়তো লইতেও পারে না অনেকে। তাদের দোষ দিচ্ছি না আমি। ওনার এই ঘরটা আমরা আসছিলাম মূলত একটা ওই যে আমাদের ফলোয়ারের প্রোগ্রাম করে একটা ঈদের একটা বাজার নিয়ে, বাজারটা দিয়ে গেলাম। আর ঘরটা যে এত বাজে অবস্থা এটা দেখে গেলাম, আপনাদেরকে একটু দেখাইলাম। একটু দিকে আসো, ঘরটা দেখাও। আপনারা ভিডিওটা একটু শেয়ার করে দিন, যাতে ওনার ঘরটা একটু সুন্দর করতে পারি। একজন লোক যদি আগায় আসে তাহলে ইনশাল্লাহ এটা হতেও পারে। যার পিছনে এই জায়গাটা দেখাও, ঘরের পিছন দেওয়া খোলা, সামনে দেওয়া খোলা, দেখেন অবস্থাটা। প্যান্টার একটা যদি ব্যবস্থা করতে পারি, যেগুলো এগুলো সরকারি জায়গা। দর্শক ভালো থাকেন সবাই, ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল আপনাদেরকে। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।